দেওয়ানবাগী শয়তান, আটরশির শয়তান আজকে দেখেন তার দরবার নিয়ে, মাজার নিয়ে বিভিন্ন কবর পূজার করে করে তাদের পেট ভর্তি করতেছে। জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাসূল বলেছেন তোমরা কবরকে সেজদা দিও না, সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, একমাত্র সেজদা পাওয়ার মালিক আল্লাহ। অথচ আজকে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারে শয়তানগুলো সব মাজার খুলে বসে আছে না নাই? আজকে শয়তানগুলো মাজার খুলে বসে আছে। তারা কি করতেছে? আজকে সেজদা দেওয়ার একটা ব্যবস্থা করতেছে। সাধারণ মানুষ তো বোঝে না, মূর্খ মানুষ বোঝে না। তারা চিন্তা করলে সেজদা দিলেই হয়তো বা মনের আশা পূরণ হবে। নাউযুবিল্লাহ। একমাত্র মনের নেক মাকসুদ পুরা করতে পারেন আল্লাহ। এজন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। আজকে দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে আটরশির মাজার ভেঙে তছনছ করে দিয়েছে। এরপরে দেখেন আপনার দেওয়ানবাগী বড় শয়তান, তার মাজারটাও আজকে মিশে দিয়েছে যুবকেরাই হলো ইসলামের জন্য, কোরআনের জন্য আইডল। তারা যদি চিন্তা করে ইসলামকে আমরা ধরবো, তাহলে তারাই সবচাইতে বেশি সফল কাম এবং বিজয়ী আল্লাহ তাআলা দান করবেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার সন্তান সন্তানের চাইতে যদি আমি নবীকে অনুসরণ না করো, আমাকে বেশি ভালো না বাসো, তাহলে তো কখনো তোমরা ইমানদার হতে পারবা না। আজকে দেখেন নিজের বাবার খোঁজ নাই, নিজের মায়ের খোঁজ নাই। বাবাকে বৃদ্ধাশ্রমে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এরপরে গরু নিয়া, মোরগ নিয়া, বিভিন্ন ধরনের অর্থ করি টাকা পয়সা নিয়া বাবার দরবারে ছুটেছে। জোরে বলুন ঠিক কিনা? এইগুলো হলো বড় শয়তান, টাটকা শয়তান। এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ একটু খেয়াল করে শুনবেন। কোনো মাজার পূজা, কবর পূজা, কোনো বাবা পূজা, দড়ি বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, কোনো ধরনের পূজা করা যাবে না। একমাত্র আল্লাহর দেওয়া আমাদের যেই চেহারা, আমাদের যেই কপাল, এই নাক আর কপাল দিয়া আল্লাহর দরবারে প্রতিদিন 5 বার সেজদা দিয়া স্বাক্ষর করতে চাই, আল্লাহ তোমার আমরা গোলাম। রব্বি কারীম, সব দরবার সারিয়া, সব ধরনের পূজা সারিয়া, কবর সারিয়া, মাজার সারিয়া তোমার কুদরতি পায় সেজদা দেই আল্লাহ। তুমি গোলাম হিসাবে আমাদের সবাইকে কবুল করে নিয়া তোমার জান্নাতের উচ্চ মাকাম দান করো। সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ থেকে ফোন দিয়েছে, আপনার বাবা খুবই গুরুতর অসুস্থ। আপনার বাবার শেষ ইচ্ছা হলো তার যেন পৈতৃক ভিটা, তার বাড়িতে তার জানটা বের হয়, এমন আশা করে কি করে না বাবারা? করে। কিন্তু আমি দেখার পরে চোখের পানি রাখতে পারি নাই। সন্তান বলতেছেন, আমার বাবাকে এই মুহূর্তে আমার বাড়িতে আনার মতো সময় এখনো হয় নাই। কুলাঙ্গার শয়তান সন্তান। এই সন্তান কিন্তু সুসন্তান হতে পারে না। অথচ বাবা কিন্তু সরকারি চাকরি করত, সন্তান আজকে সরকারি চাকরি করে, অথচ বাবা বৃদ্ধাশ্রমে মৃত্যু শয্যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আর সন্তান বলতেছে, এখন পর্যন্ত আমার বাবাকে নিয়ে আসার মতো পজিশন আমার তৈরি হয় নাই। আমার চোখের পানি ছেড়ে দিয়েছি। আমি ভিডিওটা দেখার পরে আমার অন্তরে আঘাত লেগেছে। আহারে, এমন সন্তান যদি বাবার জন্য থাকে, ওই বাবা আরো কষ্টে ভোগান্তিতে মৃত্যুবরণ করবে। প্রত্যেকটা বাবা চায় তার সন্তান যেন পাশে সূরাতুল ইয়াসিন, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, এই দোয়াগুলো পড়তে থাকে, কালেমার তালকিন দিতে থাকে। আর বাবা যদি ওই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে জান্নাত দিতে পারেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে, ছেলে বলতেছেন যে আপনার যদি কোনো টাকা পয়সা লাগে তাহলে আমি দিব।
আপনারা আমার বাবাকে সেখানে চিকিৎসা দেন, যদি মারা যায় তাহলে সমাধা করে দেন। এবার কর্তৃপক্ষ বলতেছে আপনার মতো সন্তানের টাকা লাগবে না, আমরা করে দিব। এই যে একটা পরিস্থিতি দেখেন, আজকে বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ, আজকে সন্তান বাবাকে দেখে না, আজকে সন্তান বাবাকে দেখে না। অথচ অনেক সন্তান আছে গরু নিয়া বাবার দরবারে যায়, গরু নিয়া, হাঁস নিয়া, মুরগি নিয়া, অর্থ নিয়া, টাকা নিয়া, বিভিন্ন অর্থ নিয়া কিন্তু বাবার দরবারে দৌড়ায়। জোরে বলুন ঠিক কিনা?